বলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রথম শর্ত মেনে নিল। 30 জনই তাহলে বৈঠকে বসছেন। সঞ্জু, দেখো এখনই সেটা বলার সময় আসেনি, তার কারণ হ্যাঁ একটা দিক তো ঠিক যে 30 জনের নামটাই লিখে নেওয়া হচ্ছে, অর্থাৎ যে 30 জন এসছেন তাদের সকলেরই নাম লেখার পর্বটা চলছে। ফলে আপাতভাবে মনে হতে পারে যে 30 জনকেই ভেতরে অ্যালাউ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত একজনও ভেতরে প্রবেশ করেনি। অর্থাৎ নবান্ন সভাঘরের ভেতরে এখনো পর্যন্ত একজনও প্রবেশ করেনি। তারা এখনো পুলিশের যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যাচ্ছেন। সিঙ্গল নন্দ সহ অনিকেত মাহাতো তারা কিন্তু পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং সেটা বাইরে দাঁড়িয়ে নবান্ন সভাঘরের সামনের যে জায়গাটি আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা কথা বলছেন। আরো আমি দেখতে পাচ্ছি যে আরো বেশ আন্দোলনকারী রয়েছেন, তাদের নাম লেখার পর্বটি হচ্ছে। ফলে সবার নাম লেখা হয়ে গেলে তারপরে যদি সকলে প্রবেশ করেন তাহলে বলতে পারবো আমি যে আন্দোলনকারী চিকিৎসকদের প্রাথমিক যে শর্তগুলো ছিল তার মধ্যে অন্যতম শর্ত 30 জনই বৈঠকে বসবে, সেটাকে মেনে নিল। তবে নবান্নের শীর্ষ আধিকারিকদের সূত্র মারফত আমি এটা বলতে পারি যে হয়তো বা 30 জনকেই মেনে নেওয়া হতে পারে, 30 জনকেই এখানে আন্দোলনে আলোচনার জন্য মেনে নেওয়া হতে পারে। কিন্তু কিছু একটা সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। কিছু একটা সমস্যা কি হয়েছে, কারণ পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর আন্দোলনকারী চিকিৎসকরা তারা সাইডে সরে আসছেন। তারা সেখান থেকে সরে এসে এখানে একটি বাস দাঁড়িয়েছে, ফলে তারা এই মুহূর্তে তারা আলাদা করে কিছু একটা কথা বলছেন, নিজেদের মধ্যে কথা সেরে নিচ্ছেন। বলে দেওয়া সম্ভব নয় যে তাদের যে দাবি অর্থাৎ 30 জনকে মেনে নেওয়া এবং দ্বিতীয় যে মূল দাবিটি ছিল লাইফ টেলিকাস্ট, এই দুটো দাবিকেই সরকার মেনে নিচ্ছে কিনা সেটা কিন্তু এখনো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বোঝা সম্ভব হচ্ছে না। আমি আরেকবার বলছি, সরকার দুটো দাবি আন্দোলনকারীদের প্রাথমিক যে দুটো দাবি আজকের বৈঠকের পূর্ব শর্ত অনুযায়ী বলা যেতে পারে সেটা এখনো পর্যন্ত মেনে নিয়েছে কিনা, কারণ আমি দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী চিকিৎসকরা তারা আলাদা করে আবার নিজেদের মধ্যে করে কথা বলছেন। পুলিশের সঙ্গে কথা হয়ে যাওয়ার পর তারা আবার আলাদা করে নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন, যাতে তারা হয়তো পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে সেটা বিষয়ে তারা নিশ্চিত হতে চাইছেন। তবে আরো একবার বলছি যে 30 জনকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেও লাইভ স্ট্রিমিং অর্থাৎ সরাসরি সম্প্রচার সেটা সরকার মেনে নেবে কিনা সেটা বিষয়ে কিন্তু এখনো সন্দেহ রয়েছে। হ্যাঁ, এটা হতেই পারে যে সরকার পক্ষের কেউ পুরো রেকর্ডিং করলো এবং আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে কেউ রেকর্ডিং করলো, এটা হতেই পারে। কিন্তু লাইভ স্ট্রিমিং হবে কিনা সেটা নিয়েও এখন কিন্তু কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা সম্ভবপর হয়নি। ফলে এখনই এটা বলা সম্ভবপর নয় যে আন্দোলনকারী চিকিৎসকরা তাদের মূল যে 5টি দাবি সেই 5টি দাবি নিয়ে আলোচনা তো হবে, কিন্তু সেই আলোচনার সঙ্গে সঙ্গে তাদের যে শর্ত ছিল অর্থাৎ তাদের 30 জনকে আলোচনার টেবিলে বসার জন্য অনুমতি দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিমিং করতে হবে। এই যে দুটো দাবি আলোচনার পূর্ব শর্ত হিসেবে, এই যে দুটো দাবি সেই দুটো দাবি সরকার সেটা কিন্তু বলা সম্ভব নয়। ইতিমধ্যে দেখো প্রায় 23 মিনিট এখানে হচ্ছে পরিচয় পর্ব সেটা চলছে এবং নবান্ন সভাঘরের বাইরে আন্দোলনকারী চিকিৎসকরা তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বিভিন্ন জেতলাতে রয়েছেন, কথা বলে দিচ্ছেন। কি সিদ্ধান্তে উপনীত হন সেটা হয়তো আমরা বুঝতে পারবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আছেন নবান্নে, মুখ্য সচিব রয়েছেন, অন্যান্য আধিকারিকরা রয়েছেন। আন্দোলনরত চিকিৎসকরা তারা নবান্ন সভাঘরে প্রবেশ করলে তাকেই সম্ভবত মুখ্যমন্ত্রী তিনি এসে এই বৈঠকে যোগ দেবেন, এই আলোচনায় যোগ দেবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারাও এই বৈঠকে করেন বলেই এখনো পর্যন্ত খবর, মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে খবর, নবান্ন সূত্রে খবর। তবে তোমাকে আরো একবার বলি যে আন্দোলনকারী চিকিৎসকরা তারা এখনো একজনও কিন্তু নবান্ন সভাঘরের অভ্যন্তরে বেশ আমাদের অপেক্ষা করতে হবে। সঞ্জু, তুমি আমাদের সঙ্গে থাকো এবং আপডেটে থাকো। আমি আবার একটু পরে কথা বলছি তোমার সঙ্গে, তুমি আমাদের সঙ্গে থাকো। 30 জন পৌঁছে গেছেন একটু আগে আপনাদেরকে যেটা আমরা জানালাম এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে নবান্নে 30 জনই প্রবেশ করেছেন। এটা ধরে নেওয়া হচ্ছে এই জুনিয়র আন্দোলনকারীদের শর্তগুলির মধ্যে যে 4টি শর্ত, তার প্রথম শর্ত ছিল কোনো 12 জন 15 জন নয়, 26টি মেডিকেল কলেজ রাজ্যের হাজার হাজার জুনিয়র চিকিৎসক
কিভাবে 12-15 জন প্রতিনিধি সম্ভব? 30 জনই যাবে, তেমনই 30 জনই নবান্নে পৌঁছেছেন। তারা সভা ঘরে যেখানে মূল বৈঠকটি হবে সেখানে এখনো প্রবেশ করেননি, তবে নবান্নের মধ্যে ইতিমধ্যেই 30 জন প্রবেশ করেছেন, যার ফলে এটা মনে করা হচ্ছে যে 30 জনের সঙ্গেই সম্ভবত এই বৈঠক হতে চলেছে। এবং সম্ভবত সেই শর্ত, প্রথম শর্ত হিসেবে যদি আমরা দেখি তাহলে 30 জনকেই নবান্নে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এটাও ঠিক যে যে সভাঘরে, নবান্ন সভাঘরে বৈঠক হবে, যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন, মুখ্য সচিব থাকবেন, সেই সভাঘরে এখনো একজনও প্রবেশ করেননি। এখন দেখার মূল বৈঠকে তারা কতজন প্রবেশ করেন বা 30 জনই করেন কিনা। কিন্তু ধরে নেওয়া হচ্ছে প্রথম শর্ত মেনে নিল রাজ্য সরকার। আর শুধু এই শর্তই নয়, 4টি শর্ত, 5 দফা দাবি। এই 5 দফা দাবি নিয়ে আজকে 30 জন জুনিয়র চিকিৎসক তারা নবান্নে ইতিমধ্যে পৌঁছে গেছে। এবং এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ জায়গা ছিল আজ দুপুরে, যখন সিনিয়র চিকিৎসকেরা তারা দাঁড়িয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের পাশে, জানিয়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যদি একটিও কড়া পদক্ষেপ হয় তাহলে তারাও কর্মবিরতির পথে হাঁটবেন, তারাও ছেড়ে কথা বলবেন না। প্রায় 10 থেকে 12টি সিনিয়র চিকিৎসকদের সংগঠন আজ স্বাস্থ্য ভবনে গিয়ে তাদের প্রতিনিধিরা জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন। এর আগেও গতকাল আমরা তাদের মিছিল দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। তারাও কিন্তু দুর্নীতির অভিযোগ করেছেন, ঘুঘুর বাসা তৈরির অভিযোগ করেছেন, দুর্নীতির আখড়া স্বাস্থ্য ভবনকে বলেছেন, যা সত্যি এবার ভাঙার সময় এসেছে। সেই সিনিয়র চিকিৎসকেরা আজ জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়ে এই বার্তা দেওয়ার পর জুনিয়র চিকিৎসকেরা যেন তাদের এই লড়াই আন্দোলনে আরো খানিকটা উজ্জীবিত হয়, আরো খানিকটা অক্সিজেন পান। এবং তারা জানিয়ে দেন মুখ্য সচিবের আজকের মেলের উত্তরে কোনো 12-15 জন নয়, 30 জনই যাবেন নবান্নে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লাইভ স্ট্রিমিং। যদিও মুখ্য সচিব তিনি মেল করে জানিয়েছেন লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, যদি ভিডিও রেকর্ডিং চান তাহলে সেটা হতে পারে, কিন্তু লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। এখন জুনিয়র চিকিৎসকেরা যেহেতু 30 জনের যে প্রথম শর্ত সেটি মেনে নেওয়া হয়েছে এবং বাকি যে আরো 3টি শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম এই লাইভ স্ট্রিমিং এর শর্ত, সেটা কি সরকার পক্ষ মানে নাকি ভিডিও রেকর্ডিং এর সমঝোতাতেই থাকেন জুনিয়র চিকিৎসকেরা, সেটাই দেখার। সঞ্জু, আরো কি আপডেট পাচ্ছ? দেখো, যেটা একটু আমি বলছিলাম যে আন্দোলনরত চিকিৎসকদের সকলের নাম নথিভুক্তি করার যে পর্ব সেটা ইতিমধ্যে শেষ হয়েছে। এবং আন্দোলনরত চিকিৎসকরা তারা কিন্তু এখন এই মুহূর্তে তাদের নিজের মধ্যে আবার আলাপ আলোচনায় ব্যস্ত রয়েছেন। তারা এখনো পর্যন্ত কেউ নবান্ন সভাঘরে প্রবেশ করেনি। আমি আবার বলছি, তারা এখনো পর্যন্ত কেউ কিন্তু নবান্ন সভাঘরে প্রবেশ করেননি। ফলে এই মুহূর্তে তাদের পুলিশের সঙ্গে যে আলোচনা তারা করলেন সেটার কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তারা দাবি ছিল, যেগুলো ছিল তাদের সরকার কি সবকিছু মেনে নিয়েছে কিনা, অর্থাৎ 30 জনকেই আলোচনার টেবিলে বসার অনুমতি দেওয়া হলো কিনা, লাইভ স্ট্রিমিং সেটা সম্ভব হচ্ছে কিনা, এইগুলো জেনে নেওয়ার পরেই সম্ভবত তারা ভিতরে প্রবেশ করবেন। এখনো পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকদের যা প্রতিশ্রুতি সেটা তাই মনে হচ্ছে যে তারা আগে জেনে নিতে চাইছেন যে তাদের সকলকে অ্যালাউ করা হচ্ছে কিনা। কারণ পুলিশের সঙ্গে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যেটা বললাম যে এদিকে সাউথ বেঙ্গল তিনি ছিলেন, তার সঙ্গে সিটি হাওড়া ছিলেন, এখানে কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ডিজি তিনি এখানে ছিলেন। এখন প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারী চিকিৎসকদের হাতে জলের বোতল তুলে দেওয়া হচ্ছে, জল খাওয়ার জন্য জল তুলে দেওয়া হচ্ছে। অনেকের তাকেও আমরা দেখতে পাচ্ছি তিনি আছেন এখানে, যেটা আমি বললাম যে আন্দোলনকারী চিকিৎসকরা সকলেই এখানে রয়েছেন। তবে এখনো পর্যন্ত তারা এখানে রয়েছেন মানে এটা মনে করা যেতে পারে যে সরকার হয়তো তাদের বেশ কিছু দাবি মেনে নিয়েছেন। আলোচনার প্রস্তুত করার ক্ষেত্রে যে যে পূর্ব শর্ত আরোপ করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা, তার কিছুটা নিশ্চয়ই সরকার মেনে নিয়েছে এমনটা মনে করা যেতে পারে। আপাত দৃষ্টিতে মনে করা যেতে পারে, তার কারণ আন্দোলনকারী চিকিৎসকরা এখনো পর্যন্ত এখানে রয়েছেন এবং যদিও তারা এখনো পর্যন্ত একজনও নবান্ন সভাঘরের অভ্যন্তরে প্রবেশ করেননি। আমি আরো একবার জানতে চাইবো, মুখ্যমন্ত্রী তো থাকছেন, মুখ্য সচিব থাকছেন, এই বৈঠকে আরো কাদের থাকার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত কি জানতে পারছো সঞ্জু? দেখো, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব তার থাকার কথা, ডিজি রাজীব কুমার তিনি থাকবেন সম্ভবত এই বৈঠকে থাকার কথা।
স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমেরও। আমি জানি না যে শেষ পর্যন্ত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি বৈঠকে উপস্থিত হবেন কিনা, তবে মনে করা যেতে পারে যে স্বাস্থ্য রিলেটেড বিষয়, তবে স্বাভাবিকভাবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনিও বৈঠকে উপস্থিত থাকতে পারেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি যে আর কত থাকবেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্য তিনিও বৈঠকে উপস্থিত থাকতে পারেন। তবে এটা নিশ্চিত মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই বৈঠক হবে এবং মুখ্য সচিব তিনি বৈঠকে থাকবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আবার পুলিশের পক্ষ থেকে এডিজি ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম সরকার তিনি আসলেন। তিনি এসে আন্দোলনকারী যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে তিনি আবার কথা বলছেন। ফলে যে পূর্ব শর্তের কথা বলছিলাম সেই পূর্ব শর্ত নিয়ে মনে হচ্ছে এখনো পর্যন্ত একটা সিদ্ধান্তে বোধহয় আসা সম্ভব হয়নি। সেই জন্য বারবার করে আলাপ আলোচনা চলছে এটা বলা যেতে পারে। তার কারণ কিছুক্ষণ আগেই তোমাকে বলছিলাম যে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়, তারপরে শীর্ষ আধিকারিক তারা সভাঘরের অভ্যন্তরে প্রবেশ করেন এবং সেখান থেকে এই মুহূর্তে তারা আবার বেরিয়ে এসছেন। তারা আবার কথা বলছেন আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে এবং 5:23-এ আন্দোলনকারী চিকিৎসকরা এখানে আসেন। সেখান থেকে শুরু করে 5:45 অতিক্রান্ত এখনো পর্যন্ত কিন্তু আলোচনা শুরুই হয়নি। কারণ আন্দোলনকারী চিকিৎসকদের নাম নথিভুক্তিকরণ যে পর্ব সেটা শেষ হয়ে গিয়েছে। সেটা শেষ হয়ে যাওয়ার পরেও আন্দোলনকারী চিকিৎসকরা এখনো সভাঘরের বাইরেই দাঁড়িয়ে আছেন। ফলে তারা কিন্তু এখনো নবান্ন সভাঘরের ভেতরে প্রবেশ করেননি এখনো। সঞ্জু তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আসছি তোমার সঙ্গে, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো নবান্ন সভাঘরে যেখানে মূল বৈঠকটি হতে চলেছে সেখানে প্রবেশ করেননি একজন চিকিৎসকও। 30 জন চিকিৎসকই নবান্নে প্রবেশ করলেও নবান্ন সভাঘরে যেখানে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, মুখ্যমন্ত্রী তাদের থাকার সম্ভাবনা রয়েছে, তারা এখনো পর্যন্ত কেউ প্রবেশ করেননি। এবং বলা যেতেই পারে এটা কার্যত ধরে নেওয়া হচ্ছে জুনিয়র চিকিৎসকদের যে দাবিগুলি, যে শর্তগুলি ছিল সেই 4 শর্তের এক শর্ত প্রথমেই হয়তো মেনে নেওয়া হলো, কারণ 30 জনই যেহেতু নবান্নের মধ্যে প্রবেশ করেছেন। এবং এরই পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লাইভ স্ট্রিমিং। যদি ইতিমধ্যে মুখ্য সচিবের মেলে বলে দেওয়া হয়েছিল যে ভিডিও রেকর্ডিং হলেও হতে পারে, কিন্তু লাইভ স্ট্রিমিং নয়। ছাত্ররা, পড়ুয়া চিকিৎসকেরা জানাচ্ছেন যখন জেলায় মুখ্যমন্ত্রী যান, যখন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলেন, আলোচনা করেন, সেটা রাজ্যবাসী, জেলারবাসীর কাছে তিনি তুলে ধরতে পারেন। যেটা জাতীয় ইস্যু, যেটা রাজ্যের সব থেকে বড় জনগণের ইস্যু এই মুহূর্তে, সেটা কেন সাধারণ মানুষ জানবেন না? কি কথা হচ্ছে? শুধু তাই নয়, তারা আরো জানান জেলার যারা আন্দোলনকারীরা রয়েছেন, 26টি মেডিকেল কলেজের যারা চিকিৎসক পড়ুয়ারা রয়েছে, তারা কলকাতায় না আসতে পারলেও সেখান থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারাই বা কেন জানতে পারবেন না মিটিংয়ে ঠিক কি হচ্ছে, কি বলা হচ্ছে সরকার পক্ষের থেকে? তাই তারা লাইভ স্ট্রিমিং চাইছেন। ভয় কোথায় প্রশাসনের? ভয় কিসের সরকারের? প্রশ্ন তুলেছেন আজ স্বাস্থ্য ভবন চত্বর ছাড়ার আগে জুনিয়র চিকিৎসকেরা। এখন সেই সমস্ত শর্ত, সেই সমস্ত দাবি নিয়েই নবান্নে পৌঁছে গেছেন 30 জন চিকিৎসকই। এখন দেখার নবান্ন সভাঘরে কারা প্রবেশ করতে পারেন, কতজন প্রবেশ করতে পারেন, লাইভ স্ট্রিমিং আদৌ হয় কিনা, এবং এরই পাশাপাশি 5 দফা দাবি সেগুলি মানা হয় কিনা। সঞ্জয়, এখনো পর্যন্ত কি আপডেট তোমার কাছে? দেখো, এই মুহূর্তে তোমাকে আরো একটা জিনিস বলে রাখি যে সিটি হাওড়া এবং সাউথ বেঙ্গল, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকার তারা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পরেও মনে হচ্ছে লাইভ স্ট্রিমিং শুধুমাত্র এই বিষয়টি নিয়ে এখন যে জটিলতা, সেই জটিলতা কিন্তু এই মুহূর্তে হয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ আন্দোলনকারী চিকিৎসকরা তারা লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনায় অংশগ্রহণ করবেন না, এমনটাই মনে হচ্ছে প্রশাসনকে জানিয়েছেন। যার ফলে প্রশাসনের পক্ষ থেকে আবার যারা পুলিশের আধিকারিকরা ছিলেন তারা নবান্ন সভাঘরের অভ্যন্তরে প্রবেশ করলেন। তারা জানতে চাইছেন এক্ষেত্রে ডেফিনেটলি সরকারি উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তাদের কাছ থেকে হয়তো সেই বিষয়ে তারা কথাবার্তা বলে নিতে চাইছেন। আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু আর এই মুহূর্তে পুলিশের কোনো আধিকারিকের সঙ্গে কথা বলছিল, তারা নিজেদের মতো করে দাঁড়িয়ে আছেন। এবং যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত যে তারা 30 জনের বিষয়টি সম্ভবত মিটমাট হয়ে গেলেও লাইভ স্ট্রিমিং এর বিষয়টিতে এখনো তারা দাঁড়িয়ে আছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু লাইভ স্ট্রিমিং এর বিষয়টিতে প্রধান প্রশাসন এখনো পর্যন্ত রাজি হয়নি, জানি না অচিরেই তারা রাজি হবেন কিনা, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন রাজি হয়নি। তাই এখনো পর্যন্ত নবান্ন সভাঘরে কিন্তু এই আন্দোলনকারী চিকিৎসকরা যাননি, তারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করছেন। এবং যেটা প্রথমেই বলছিলাম যে প্রথমে নাম নথিভুক্তিকরণের পর্ব চলছিল, সেই জন্য হয়তো দেরি হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে
শুধু নাম নথিভুক্তকরণের বিষয়টি নয়, বারবার করে এই আন্দোলনকারীরা একেবারে শীর্ষে যারা রয়েছেন বলা যেতে পারে সৃঞ্জন নন্দ বা অনিকেত মাহাতোরা, তারা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এখানে উপস্থিত যারা শীর্ষ আধিকারিক ছিলেন তাদের সঙ্গে বারবার করে কথা বলছিলেন। সেই কথা বলার পরেও এখনো পর্যন্ত সম্ভবত এই বিষয়টিতেই আন্দোলনকারী চিকিৎসকেরা ঠিক হয়ে রয়েছেন যে লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে। লাইভ স্ট্রিমিং যদি না হয় তাহলে বোধহয় তারা এই যে আলোচনা টেবিলে বা নবান্ন সমাবেশ গঠন করে তারা সম্ভবত প্রবেশ করবেন না, এটাতেই মনে হচ্ছে তারা ঠিক করে রয়েছেন এবং সেটা নিয়েই সম্ভবত প্রশাসনের পক্ষ এই মুহূর্তে একেবারে চলছে। সঞ্জয়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত। ধন্যবাদ।